নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আপনাদের একটা সুখবর বলি। সুখবর এই যে আমাদের মা লক্ষ্মী এসে কালকে মঙ্গলি রাত 10টার সময় হয়েছে। তাহলে মঙ্গল বাড়ি ধরা লাগবো। মানে আমরা মঙ্গলি বকন বাছুর সুন্দর সেই বুদ্ধি জ্ঞান এই যে শুয়ে থাকে, খায় না শুধু শুয়ে থাকবো, নাচে উঠু খেলায়ও দুষ্টামি করে আবার এসে শুয়ে থাকে। আগো তুমি বেঁচে থাকো লক্ষ্মী, মা লক্ষ্মী মঙ্গলি। ওর নাম হলো মঙ্গলি, মঙ্গলবার দিন হয়েছে, এজন্য ওনার নাম হলো মঙ্গলি। মা লক্ষ্মী সুন্দরী আইছে আমাদের বাড়িতে। এটা হলো মা, তার মেয়ে। অনেক বছর পর মা লক্ষ্মী সুন্দরী আমাদের বাড়িতে জন্ম নিচ্ছে। এই মার পেটে দেখে লাগতেছে, এই দেখেন সামনে লাভ চিহ্ন, এই যে সাদা ভালোবাসা দিচ্ছে আমাদের পরিবারের সবাইকে। এই যে দেখেন রাত্রে বিয়ে আসছিল, রাত্রে বিয়ে দিয়ে উল্টে 10টা 11টার দিয়ে এইভাবে মানে উপরে রয় নাই, মানে এই ঠ্যাংটুং গুছে যেভাবে ঘুমে থাকে এইভাবে দিয়ে বসে গেছে। তার উঠিয়া মার সামনে দিছি, মা চাটছে কি করছে, তারপরে এখানটা পরে দুধ খাইছে। আর এই যে আমার বাবা যান, এই যে পাগলা বাবা, খুবই দুষ্ট। যেটি হার হয়েছে তার থেকে এইটা আমাদের দুষ্ট বেশি, খালি তাই আমি করে। যেমন বাসু আর যেমন পোলাবান যেরকম দুষ্টুমি করে, তার সাথে বেশি এটা দুষ্ট। এটার মা হইলো উজোটে। এই তো বন্ধুরা, আমাদের মা লক্ষ্মী আমাদের বাড়িতে আগমন করছে। অনেক বছর পর আমার একটা মা লক্ষ্মী হয়েছে, খুবই লক্ষ্মী কপিলা। আর চেহারা দেখেন কপালে চিহ্ন আছে লক্ষ্মী, নাম থুইছি লক্ষ্মী মা। এটা আমার লক্ষ্মী মা সুন্দরী। আমরা খুব আনন্দ বোধ করছি। আমরা চাইছিলাম যা তা আমাদের পূরণ করছে। এটা বেঁচে থাক। এই যে আমার মা লক্ষ্মী সুন্দরী, অনেক দিন সাধনার পর মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসছে। তো আশা করছিলাম যেন একটা মেয়ে হয় বা বকন বাছুর হয়। তা আমাদের ঈশ্বর ভগবানে আমাদের দিছে, চাইছি তার দিছে। বাইচে জান থাকে, বড় জানি হয়। খাও দুধু খাও বন্ধুরা, কি খাইবে আর লক্ষ্মী মা? দুধ খাইতেছে। এই যে আমার মা লক্ষ্মী মা গোয়া সারতেছে, ও দাও খাও খাও খাও। মুক্ত বাতাস, এই যে মাঠের আবহাওয়া আসতেছে, শরীরে লাগতেছে, বাড়ি মনে ভেঙে চুরা ফেলাইতেছে, খুবই ঠান্ডা বাতাস লাগতেছে। আর ওই মা ডাকছে, মা ডাকে, আয় 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 আয়। এই যে মোজ গাছের মাথা থুবড়ে নিয়ে গেছে। বন্ধুরা, বর্ষার জন্য বাড়িতে মরিচ গাছ লাগাইছি, দু একটা ধরতেছে। যেদিনকে বর্তা খাই ওদিনকে মরিচ গাছটা আমার মরিচটা তুলি, খুবই এলো তুলতে নিজে হাতে লাগাইছি, নিজে তুলতেছি, আমার খুব ভালোই লাগতেছে।
বর্ষা দিলে তো আমাদের জমিতে জল উঠছে, কোনো সবজি নাই। এখন হলো বাড়িতে আমি সবজি বাগান করছি, আপনাদের দেখায় আমার সবজি বাগানটা। দেখেন নকে এলো পুঁইশাক, মনে হয় কাঁচা তাই খাই, কাঁচাটা খাইতেছে কত মজা লাগবো, সেরকম লাগতেছে, সেই মজা। পুঁইশাক দিয়ে মাছের তরকারি খাওয়া যায় এবং দুর্গা পাতা দিয়ে খাওয়া যায়, পুঁইশাকের পাতা ভাজি মজা লাগে এবং বড়াটা আরও সেই সুস্বাদু। এই দেখেন সুন্দর গাছ। বন্ধুদের আমি ঘুরে ঘুরে আমার বাড়িতে সবজি লাগাইছি আমি নিজে হাতে, সেই গাছগুলো আপনাদের দেখাইতেছি। এই দেখেন একটা বাগান গাছ, ঠিক একটা বট গাছের মতো রয়েছে, পুরো এলাকা ছাই গেছে। দেখুন কত ফুল, এই যে কত জালি আইছে। বর্ষা দিনে তো হলো সবজির খুবই অভাব। বাড়িতে আমি সবজি লাগাইছি, আমাদের কোনো অভাব নাই, ভগবান করলে ঠাকুরে করলে। বেগুনটা আমি তুলুমু, এই দেখেন গলায় গলায় ধরছে। বন্ধুরা যেমন গলায় গলায় থাকে, এই যে আমার বেগুনও সেই গলায় গলায় ধরছে। এই যে বন্ধুরা বেগুন, বন্ধুরা এই যে বর্ষা দিনের সবজি আমাদের বাড়িতেই আছে, আপনাদের দেখাই। লাগালে কোনো কিছুর অভাব হয় না, লাগাইতো না লাগলে তো বন্ধুরা হইতো না। খুব পরিশ্রম করছি, গাছটা লাগাইছি, সার দিছি, জল ডালছি, গাছটা বড় হয়েছে, ফুল ধরছে, ফুলের থেকে যেমন বেগুনটা ধরছে। আজকে তুললাম, খুবই ভালো লাগলো তুলতে। বন্ধুরা একদম কষি, বেশি নাই বললে চলে, মানে জানেন কচি জিনিস খাইতেও সেই মজা লাগে। বন্ধুরা যে বেগুনটা কাটা শেষ, কাটার পরে আমি যে 5 মিনিট ভিজে রাখছি, কারণ এই যে একটা কালো আছে, রং আছে, রংটা উঠে যাবো, কষটা ভালো করে ধুয়ে নেব। জলের কালারটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু বুঝো কষে লালচে কালার হয়ে গেছে কালারটা। বন্ধুরা বেগুন দিয়ে টাটকা পুঁটি মাছ দিয়ে ডালনা রান্না করুন, নতুন রান্না এটা বন্ধুরা, যা খাইতে বলে খুবই সুস্বাদু লাগে। বন্ধুরা বর্ষার দিনে কিন্তু আমরা কোনোদিন হলো মাছটা কিনা খাই না, নিজেরা মাইরেই খাই, বুঝছেন। কিনা মাছ এসে মারা মাছ খাইতে অনেক সুস্বাদু লাগে এবং খুবই আনন্দদায়ক। লবণ দিয়ে দিই, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, বন্ধুরা আজকে হলো ঘরে রান্না করবো, কারণ হলো বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি, 3 দিন ধরে হলো নির্বাচন শুরু হয়েছে। বন্ধুরা ঘরে রান্না করতেছি, ঘরে অন্ধকার হইলেও এখানে বাধ্যগত ঘরে রান্না করতে হইব। কড়াইটা এসে গেছে, তেলটা দিয়ে দেবো, তেল দেওয়ার পরে কড়াইটা 5 মিনিট তেলটা গরম হবো, তা মাছটা ভাঙবো না। 5 মিশালি মাছ, এটা কি বলে বাইলা মাছ, এটা হলো পুঁটি মাছ, এটা হলো নোরার বাচ্চা, 5 মিশালি বন্ধুরা মাছ। 5 মিশালি মাছ খাইতে খুবই ভালো লাগে এবং গুঁড়ো মাছে ভিটামিন সি বেশি এবং ক্যালসিয়ামটাও বেশি, বড় বড় মাছ এসছে। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। আমি একটা করে অন্য কিছু উল্টে দিয়েছি, গতিটা সুন্দর ভাবে হইব। মাছ যত সুন্দর ভাজবেন তত খাইতেও সেই ভালো লাগবে। মাছের কালার দেখে মাছটা ভাজতে ভাজতে কালারটা বেগুন কালার হয়ে গেছে। এবারে মাছটা ভাজা রান্না করলে খুবই সুস্বাদু লাগে। মাছটা এখন নামিয়ে দিন, তেলটা ফেলে ফেলে রেখেছি।
সর্ষের তেল, বাড়ি খাঁটি সর্ষের তেল। মাছের খালি আরা শুধু হলো কালো জিরাটা একদম ওইটার মধ্যে। ডাল্লা রাঁধতে গেলে শুধু কালো জিরাটা সবচেয়ে ভালো লাগে। আদা, রসুন, পেঁয়াজ আমি আদা দিচ্ছি, আদা চেঁচা, রসুন চেঁচা, পেঁয়াজ বাটা এবং লবণ, হলুদের গুঁড়ো, ঝালটা যা যা রুচি মতো, মরিচের গুঁড়ো ভালো করে কষে নিয়ে কষানো হয়ে গেছে। এখানে সামান্য করে একটু জল দিয়ে দেবো। মাছের খাওয়া আমার সব মশলা কষানো শেষ। এখন বেগুনটা দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে নিই। বেগুনটা ভালো করে ভেজে নিয়ে বেগুন তরকারি কালা হবেই, যেহেতু হইলেও তুমি বুঝবে। মাছের খালারা হলো বেগুনের ডাল্লা কীভাবে রান্না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো বেগুনটা আপনার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ভাজা রাখছে, আমি মাছগুলো দিয়ে দেবো। ডাল্লাটা আলো কাদা কাদা রাখা লাগে, কাদা কাদা হবো কত স্বাদ লাগবে বেশি। ধুলো করে দেখবো, ধুলের গুঁড়ো, জিরার গুঁড়ো, এই দেখে মাছের খালারা ডাল্লা হয়ে গেছে। তেলটা ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আপনাদের ভালো করে দেখেন, এইভাবে রান্না করলে সুস্বাদু হয়। নামে দিয়ে হয়ে গেছে। রঞ্জিকা থাকতে খাইলে খুব গল্প করছি, খাইতে খুবই ভালো লাগছে। টুনাটুনি খাই না, মজা লাগে না খেতে। আজকে রান্না করছি বেগুন দিয়ে, পাঁচমিশালি মাছ দিয়ে ডাল্লা রান্না করছি। আর কাঁঠালের যে বিচি, ওখানে দিনে সবজি নাই, সবজি পরিবর্তে কাঁঠালি বিচি ভর্তা, প্রিয় খাদ্য, খুবই মজা লাগে। তরকারি দিয়ে তরকারি দিয়ে নতুন ভাবে একটা তরকারি রান্না করছো, এটা আগে খেয়ে দেখেন কেমন লাগতেছে। আবার আনবার দেবে না গেছে অন্তিতে তো আসপা দিতে চাই না, যা লাগবো কতদিন, 13 দিন এর মধ্যে যা আসা নাই। 13 দিন গেলে পারে দেখি আসবো কিনা, আসপা দিব কিনা। বন্ধুরা আমাদের সাথে শুধু বিড়ালটাই আসছে, আর কেউ নাই আমাদের সাথে। টুনি আছে, বিড়ালটা আমাদের বন্ধু। ডাল্লা খাইতে কেমন লাগতেছে? ডাল্লা তো ভালোই হয়েছে, অনেকদিন পর তো নতুন ভাবে রান্না করছো। প্রথম একটা রান্না করছি, খুবই সুস্বাদু লাগতেছে বন্ধুরা। এর সাথে মাংসের কোনো প্রয়োজন পড়ে না। এই ডাল্লা দিয়ে এক থালা ভাত পেট ভরে খাওয়া যাবে। আমরা ছোট মানুষ, ছোট মাছ পছন্দ করি, ছোট মাছ আমাদের খাওয়া লাগে নাই। বড় মাছ খাওয়ার আমাদের অর্থ নাই। বড় মাছ আছে, ছোট মাছ আবার ক্যালসিয়ামটা বেশি, খাইতেও সুস্বাদু। বড় মাছ শুধু নামে, কাজে না।
বন্ধুরা বলতে পারে বড় মাছ খায় না, খালি গুদা মাছ খায়। টুনাটুনি তো বয়স হয়ে গেছে বন্ধুরা, সেজন্য ছোট মাছ হলো চোখের পক্ষে ভালো, ভিটামিনে। এই জন্য ছোট মাছটি বেশি খাই, এটা চোখে একটু দেখতে পারি আমরা। ক্যালসিয়ামও বেশি ছোট মাছের, কাটা কুটা চাবিয়ে খায়। বন্ধুরা আজকের মতো আমাদের এখানে শেষ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সাথে থাকেন। ধন্যবাদ।